মুসলমানের দেশ 90-95 বলে, এটা নিতান্তই একটা মিথ্যা কথা, নিতান্তই একটা মিথ্যা কথা, চরম মিথ্যা কথা যদি থাকে তো এই একটা আছে 95। 5 ভাগ মুসলমান থাকতে পারে তাও সন্দেহ, বাকি 90 ভাগই হচ্ছে কি আল্লাহ জানে কি নামে ডাকা যায়। কথা বুঝতে পারছেন? 5 ভাগ মুসলমান আছে কিনা সেটাও সন্দেহ। আপনি দেখেন ওই কোথায়, ফরিদপুরে এক স্কুলের নির্মাণ কাজ বা কি কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সেইখানে পাশে একটা মন্দির আছে। এই মন্দিরে পূজা অর্চনা করে, তারা করতেছে তাদের মতো, এরা এদের কাজ করতেছে। এখন ওই দেখেন না আগরবাতি, আমি মসজিদে আগরবাতি আনা নিষেধ করে দিছি না, আগরবাতিটাতে এগুলো জ্বলে কোথায়, মাজারে, তারপরে পূজায় এইগুলো চলে। তারপরে ওই যে অগ্নি পূজা, সন্ধ্যাবাতি দেওয়া হয়, মনে করেন এখানে পূজা হবে, সেই জায়গায় সন্ধ্যাবাতি ধরানো হয়েছে, এরপরে প্রতিমার গায়ে যে শাড়ি টাড়ি পড়ানো থাকে তা মনে করেন যায় ওই সন্ধ্যাবাতিতে পড়ছে, একটু আগুন ধরে গেছে, তো বাতাসে লাগতেই পারে, খুবই স্বাভাবিক ব্যাপার। এই জন্য সন্দেহবশত 2 ভাই একই ঘরের এক মায়ের সন্তান আপন 2 পাকে পিটায় সেই জাহিলি যুগের মতো হত্যা করে দিতে হবে? এটা বলে 95 ভাগ মুসলমানের দেশ, 95 ভাগ মুসলমান। আমরা যদি কোরবানির সময় আমরা যদি একটু গরু জবাই করি, আমাদের একটা ধর্মীয় উৎসব, এটা আমরা আল্লাহর নামে কোরবানি করেছি, আমাদের হাতে যদি অস্ত্র থাকে, এটা অমানবিক, এর মতো অমানবিক কাজ হতে পারে না। সি সি সি, একদিন এতগুলো পশু হত্যা, এরকম অস্ত্র শস্ত্র নিয়ে রোডের মধ্যে তরবারিতে রক্ত লাগানো এইভাবে ঘুরবে কেন? এইসব সুশীল সমাজের লোকেরা এইসব কথা বলে যে এত পশু হত্যা কেন করা হচ্ছে। ফেসবুকে যদি তার একটা পোস্ট দেওয়া হয়, তা ওই ঘন্টা যেতে পারে না, তার আগে ফেসবুক কোম্পানিও তা ব্ল্যান্ড করে দেয়, দেখা যায় না। আরে সর্বনাশ! তাইলে এই কয়েকদিন আগে যে অস্ত্রসহ, দেশীয় অস্ত্রসহ মহড়া দিল, এরা কারা? এই যে হলুদ পোশাকের ইসকন গ্রুপ, এরা ইসকন কারা? এরা এতগুলো অস্ত্র, ধারালো অস্ত্র এবং দেশীয় অস্ত্র রামদা নিয়ে প্রকাশ্যে রাজপথে তারা মিছিল দিল কিভাবে? তো ফেসবুক তো সেখানেও ব্লাইন্ড করে না, আর সুশীল সমাজের তা চোখেও পড়ে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনারা বলতেছেন এ দেশ নাকি 95 ভাগ মুসলমানের। এর চাইতে চরম মিথ্যা কথা কি হতে পারে বলেন? এর থেকে চরম মিথ্যা কথা কি হতে পারে? 95 ভাগ মুসলমানের দেশে, যে সংখ্যা, যারা সংখ্যালঘু, যারা সংখ্যাগুরু, যার দেশে যারা সংখ্যাগুরু, সে দেশে সেই দেশের ধর্মীয় কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি গড়ে ওঠে, এটাই তো স্বাভাবিক। আপনি ভারতবর্ষে যান, সেখানে হিন্দুদের সংখ্যা বেশি, তাই সেখানে সব কিছুতেই দেশের হিন্দু প্রধান দেশ, সে দেশের কালচার সে দেশে বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে এদেশ যদি 95 ভাগ মুসলমানের দেশ হয়, এদেশেও কোরআন তেলাওয়াত চলবে, এদেশে চলবে ধর্মীয় যত রকমের ইসলামিক কৃষ্টি কালচার আছে, নির্দ্বিধায় মানুষ নির্বিঘ্নে পালন করবে, এটাই তো স্বাভাবিক ছিল। তাহলে বাংলাদেশের মাটিতে মুসলমানের জমিতে স্যার সলিমুল্লাহ, তার জমিতে যে ঢাকা ইউনিভার্সিটি নির্মাণ করা হলো, সেখানে ইফতার পার্টি করতে দেওয়া যাবে না। কেন? সালাতুল ইস্তেসকা নামাজ, গরমে মানুষ বাঁচতেছে না, একটু বৃষ্টির দরকার, নামাজের আয়োজন করা হয়েছে, সেখানে নামাজ পড়তে কেন দেওয়া হলো না? কিন্তু কয়েকদিন আগে হোলি খেলার নামে রমজান মাসে রমজানের পবিত্রতা রক্ষার কথা ভুলে গিয়ে নারী পুরুষ নির্দ্বিধায় অর্ধ উলঙ্গ হয়ে যে নাচানাচি করলো, সেখানে তো কোনো রকমের বাধাবিঘ্ন হলো না। আর আপনি বলবেন 95 ভাগ মুসলমানের দেশ, আর এটা বিশ্বাসযোগ্য কথা? কিসের পিছনে ঘুরতেছি আমরা? এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। কেন সালাত আদায় করলে আধা ঘন্টা 20 মিনিটের ব্যাপার, সালাত আদায় করলে কি সমস্যা হতো? যে দেশে মুসলমানের দেশে হোলি খেলার নামে নোংরামি করা হয়, সেই দেশে 10-15 মিনিটের জন্য একটু সালাতের নামাজের অনুমতি পাওয়া যায় না? গতকালকের রয়্যালের মোড়ে আমরা সালাতুল ইস্তিসকা নামাজের জন্য আমরা খবর পেয়ে, আমি মাহফিল থেকে এসে
শুনলাম যে সকালে ওখানে নামাজ হবে, আমরা সেখানে ছুটে গেলাম, সবাই অনেক লোকজন, কই পড়তে দিল না, যাও 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 যাও, সরে সরে সরে। কিন্তু অন্য ওখানে যদি একটা কনসার্টেরও আয়োজন করেন অসুবিধা নেই, 3 দিন ধরে রোড আটকাই দিয়ে যদি আপনি পূজা অর্চনা করেন কোনো অসুবিধা নেই। 3 দিন 4 দিন 5 দিন পূজা হয় না, শহরে হয় না, কোনো অসুবিধা আছে? পুলিশ প্রোটোকলে সেই পূজা হয়। তা আমরা 20 মিনিটের জন্য একটু নামাজ আদায় করব, তা কেন পারবো না? কথা বলেন।